গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর আজকে ওইদিকে দেখো সূর্যি মামা একটু একটু উঁকি মারছেন। মনে হয় আজকে বৃষ্টিটা হবে না, দেখা যাক কি হয় সারাদিন। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা আর ঘুম থেকে উঠেই আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি ব্রাশ করে তারপরে ঘর ঝাড়ি মুছি। তো ভাবলাম আজকে যেহেতু সবজি কাটা নেই তো সেই জন্য সবজিটা কেটে নিই, কারণ এই শাক বাছতে তো টাইম লাগে আর জায়গা নোংরাও হয়। তো সেই জন্য ভাবলাম আগে কেটে নিই, তারপরে ঘরটা ঝাড়বো। তো এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। আজকে কলমি শাকের চচ্চড়ি করব আর তার সাথে বড়া আলুর ঝোল করব নিরামিষ। তো তার জন্য আলু কেটে নিয়েছি আর এদিকে রাত্রিবেলা মটর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে জানো তো সবজি কাটতে কাটতে দেখলাম 6:30 বেজে গেছে। তো রোজ দিন 6:30 নাগাদই রিশানকে ঘুম থেকে তুলি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো রিশানকে তুলে দিলাম। তাই ভাবলাম আগে ওকে একটু রেডি করে দিই, দাঁতটা ব্রাশ করে তারপরে ওকে একটুখানি জল বিস্কুট খেতে বসিয়ে দেব। দিয়ে তারপরে আমি ঘরটা দেখি ঝেড়ে মুছতে পারি কিনা, সময় বুঝে বুঝে করবো আর কি। তো এই যে রিশানকে জল বিস্কুট দিয়ে দিলাম আর তার আগে তাড়াতাড়ি করে না বিছনাটা গুছিয়ে নিয়েছি। আমার তো ওই বিছনার সব জিনিসগুলো বক্সে ঢুকিয়ে দিই, তো বক্সে ঢুকালেই আমার হয়ে যায়। তো তাড়াতাড়ি করে ওটা করে দিয়েছি, করে তারপরে ওকে ওইদিকে জল বিস্কুট খেতে দিয়ে ভাবলাম যে আমি ঘরটা ঝেড়ে নিই। তো ঘর ঝাড়ার আগে আমার কিছু কাজ থাকে, সেগুলো না করলে না আমার ভালো লাগে না। আর এই সোফাটা তো দিনে যে আমি কবার গুছাই তার কোনো ঠিক নেই। প্রত্যেকবার গুছাই আর প্রত্যেকবার ওরকম এলোমেলো হয়ে যায়। তো এই যে প্রত্যেক দিন ঘর ঝাড়ার আগে আমার এই কাজগুলো থাকে, সব নিচে যা জিনিস থাকে সেগুলোকে ওপর দিকে তুলে দিই যাতে আমার ঘরটা ঝাড়তে মুছতে সুবিধা হয়। আর এইদিকে দেখো এই স্ট্যান্ডটা যদি এত বড় এখানে আমি রেখে দিই তাহলে তো আমি বারান্দাটা ঝাড়তেই পারবো না। তার জন্য স্ট্যান্ডটাকে ওপরে তুলে দিলাম, তুলে দিয়ে এইবার ঘরটাকে ঝেড়ে নেব। আর ঘর ঝাড়তে গিয়ে জানো তো প্রত্যেক দিন নয় রিশানের খেলনা না হলে কাগজ কি করে বলে তো, ছোট ছোট কাগজ নিয়ে ওর মধ্যে আঁকিবুকি করে রং টং করে রেখে মানে ফেলে রেখে দেয়, চারিদিকে ছড়িয়ে থাকে, মানে খাটের তলায় আলমারির তলায় পুরো ভর্তি হয়ে থাকে জানো তো। তো এখন না শুধু ঘরটা ঝেড়েই নিলাম, মুছতে আর পারলাম না, কারণ রিশানকে স্কুলে পাঠানোর টাইম হয়ে যাচ্ছে। তো এদিকে ওর টিফিনটা রেডি করে দিলাম, আজকে ওকে কেক দিয়ে দিলাম টিফিনে। আর এখন ওকে আগে রেডি করে দেব, রেডি করে দিয়ে পাঠিয়ে নিই, তারপরে আমি আবার ঘরের কাজ করব। তো এই যে রিশান স্কুলে চলে গেছে, এবার শান্তি মতো নিশ্চিন্ত মনে আমি আমার কাজগুলোকে তাড়াতাড়ি করে শেষ করে নেব, যতক্ষণ না রণ আসছে। রণ আসলেই আবার আমার টেনশন বেড়ে যায়। আর প্রত্যেক দিন ঘর ঝাড়া মোছার আগে আর পরে আমার এই কাজগুলো থাকে, একবার এগুলোকে তোলো আর একবার এগুলোকে নামাও। আর তারপরে এদিকে গ্যাসে একদিকে ভাত আর একদিকে কলমি শাকটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো সকালবেলা দেখালাম না যে সূর্যি মামা উঠেছে একটু একটু, আবার এখন দেখো কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। মানে কি যে আর হচ্ছে, রোদটা দেখে একটুখানি ভেবেছিলাম জানো তো যে স্ট্যান্ডের জামা কাপড়গুলো একটু ছাদে দিয়ে আসবো, ও মা ভাবতে না ভাবতেই দেখি আবার বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, রান্নাঘরের জানলা দিয়ে আকাশের এইসব কাণ্ড দেখছি আর তার সাথে সাথে আমার কাজগুলোকে করছি। তো এদিকে দেখতেই পারলে যে মটর ডালটা একটু লঙ্কা আর নুন দিয়ে বেটে নিলাম, বেটে নিয়ে এইবার ভাতটা একটু উতাল এসে গেলে তারপরে বড়াগুলোকে ভেজে নেব। আর ততক্ষণ এদিকে কলমি শাকটা হয়ে যাবে। তো এই যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এই বড়া ঝোল করতে না বেশি সময় লাগে না, কিন্তু এই বড়াগুলো ভাজতেই অনেকটা টাইম লাগে।
তো সেই জন্য ভাবলাম বড়াগুলো এদিকে ভাজতে থাকি, আর ওইদিকে না কলমি শাকটা হয়ে গেছে, তাই ভাবলাম যে বড়ার ঝোলটা ওইদিকে করতে থাকি, তাহলে বড়া ভাজতে ভাজতে ওইদিকে ঝোলটা হয়ে যাবে। ঝোলটা হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিলেই আমার রান্না রেডি হয়ে যাবে। আর মাঝে মাঝে জানো তো নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাই যে কিভাবে এই কাজগুলোকে আমি ম্যানেজ করি। আসলে পরিস্থিতি সবাইকে সব কিছু শিখিয়ে দেয়, তাই না বলো? না হলে এই আমি যে কিনা বিয়ের আগে কোনো কাজ করতাম না, প্রথমে তো ছিল পড়াশোনা, স্কুল কলেজ এইসব, তারপরে চাকরি করতাম। আর আমাকে না অফিসে অনেক সকাল সকাল যেতে হতো, 8টা থেকে অফিস ছিল। তো সেই জন্য সকালবেলা স্নান করার সময় না জামাটুকুও ধুয়ে যেতাম না, আমার মা ধুয়ে দিত। সেই আমি আজকে এত কাজ এত বুদ্ধি খাটিয়ে বুঝে বুঝে করি, আমার মা নিজে মাঝে মাঝে দেখে অবাক হয়ে যায়। আর এই বাড়িতে আসার পর কেউ যে আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে তাই আমি এত কাজ শিখেছি তা কিন্তু নয়, সবটাই আমি একা একা শিখেছি। তবে আমার একটা ছোটবেলায় কি স্বভাব ছিল বলো তো, আমি যে কোনো কাজ না দেখতে খুব ভালোবাসতাম। আমার মা যখন কোনো মাছ কাটতো বা রান্না করতো সেগুলো আমি বসে বসে দেখতাম, আর সেই দেখাগুলোই যে একটা সময় এত কাজে লেগে যাবে সেটা কোনোদিন বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বড়ার ঝোল কিন্তু রেডি হয়ে এসেছে। আর ঝোলটা দেখো কি পাতলা লাগছে না, তার জন্য আমি সবসময় যে কোনো বড়ার ঝোলে না এরকম বেসন গুলে দিই। তাতে কি হয় বলো তো, ঝোলটা বেশ সুন্দর গাঢ় হয় আর খেতেও স্বাদ হয় বেসন দেওয়ার কারণে। তো এদিকে ঝোলটা কিছুক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণে আমি রনর টিফিনটা রেডি করে দিলাম। তো এদিকে দেখতেই পারলে যে আমি পাউরুটিটা সেঁকে নিয়েছিলাম, তো পাউরুটিতে বাটার আর চিনি দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম, আর তার সাথে মিষ্টিও দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার বড়ার ঝোল কিন্তু একদম রেডি। এবার ঘি গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। আর আমাদের বাড়িতে না এই বড়ার ঝোল খেতে খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু সব সময় নিরামিষের দিনে কী বা রান্না করব বলো, তো সেই জন্য যেভাবে করলে একটু টেস্ট হবে বা ওরা খেতে পারবে সেভাবেই করার চেষ্টা করি। তো আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন রনের জন্য খাবারটা বেড়ে দিলাম এদিকে, কারণ আমি রিশানকে আনতে যাব। রন এখন পুজো দিচ্ছে, পুজো দিয়ে তারপরে খাবে। আর এদিকে দেখো আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে, যা যা বাসন ছিল সব মেজে গ্যাস মুছে একদম রেডি করে নিয়েছি। আর এখন বাজে 9:30। এখন আমি রিশানকে স্কুল থেকে আনতে যাচ্ছি, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে স্কুল থেকে চলে এসেছি, এখন আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটুখানি চা করে নিচ্ছি, কারণ আমরা চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো। আর রিশানকে গরম দুধ দিয়ে দিয়েছি, ও দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে। তো আজকের মতো কিন্তু সকালের কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট, এখন শুধু স্নান করলেই হয়ে যাবে। আর এই চা পাউরুটি খেতে খেতেই কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।